দর্শক, এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই যে কোন রাজ্যে কোন দল কোন অবস্থানে রয়েছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি। এবং আমরা এরপরে একটু আসামের দিকে চোখ রাখতে চাই। সেখানে এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ এবং আসাম দুই জায়গাতেই দেখতে পেলাম যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। পুদুচেরির দিকে একটু চোখ রাখতে চাই, সেখানে কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি জোট। অর্থাৎ এখনো পর্যন্ত বিজেপি জোট এগিয়ে রয়েছে 3টি রাজ্যে। এবার একটু কেরালার দিকে দেখব। কেরালায় এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট এগিয়ে রয়েছে। এবং সবশেষ তামিলনাড়ুর দিকে যদি একটু দেখি, তামিলনাড়ুতে এই মুহূর্তে জয়ের পথে রয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 5টি রাজ্যে আমরা এখনো পর্যন্ত কোন দল কোন অবস্থানে রয়েছে, সেখানে 3টি রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি জোট এগিয়ে রয়েছে। এবং আমাদের সাথে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আরও খবরাখবর জানানোর জন্য এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিজেপি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও মমতা কিন্তু এখনো আশা ছাড়েননি। তিনি নির্বাচন কমিশনকে নিয়ে অভিযোগ করেছেন। এছাড়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার কি মনে হয়? দেখুন, 293টি আসনের কিন্তু ইতিমধ্যে ব্রেকআপ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন, মোট 294টি আসনের মধ্যে। তো এই যে আসনগুলো আর কি গণনা হচ্ছে, তার ভিতরে আপনার 290টা আসনের যে ব্রেকআপ দিয়েছে, সেখানে 194 আসনে এগিয়ে কিন্তু বিজেপি। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখানে মাত্র 90। দেখুন, সকাল থেকে এখনো পর্যন্ত, সেই সকাল 8টায় গণনা হয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় আপনার 3:30 পেরিয়ে 4টের দিকে যে এগোচ্ছে, এখনো পর্যন্ত একবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 3 অঙ্কের সংখ্যা অর্থাৎ 100 ডিজিট পৌঁছাতে পারেনি। প্রশান্ত কিশোর, যাকে পিকে বলা হয়, ভারতীয় রাজনীতির পরিসংখ্যানবিদ যাকে বলা হয় এই মুহূর্তে, তিনি গতকাল কিন্তু আনঅফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 3 অঙ্ক পৌঁছাবে না। আজ এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল, সেখানে 3 অঙ্কের সংখ্যা পৌঁছাতে পারছে না, তৃণমূল পারেনি। এবং যে ট্রেন্ড, সেই ট্রেন্ড সকাল থেকে কিন্তু বিজেপির দিকে, যেখানে 194 আসনে কিন্তু বিজেপি এগিয়ে, এবং একবারের জন্য কিন্তু ট্রেন্ডে পিছিয়ে নেই বিজেপি। তো যেটা এই যে ট্রেন্ড, সে ট্রেন্ড অনুযায়ী আমরা যদি করি, তাহলে কিন্তু বিজেপি এবার প্রথমবারের মতো বাংলায় সরকার করতে চলেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এটা একটা ষড়যন্ত্র করে গণনা প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া করছে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে। তো স্বাভাবিকভাবে এই যে চাপানুতর এবং বিজেপির তরফ থেকে কিন্তু বলা হয়েছে, কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন ধরে তৃণমূল যে কাজটা করেছে সেটাই বিজেপির ঘাড়ে দিয়ে চাপিয়ে দিচ্ছে। কারণ বাংলার মানুষ এই প্রথম কিন্তু এত পরিমাণে ভোট দিয়েছে, যেটা 93%। তো স্বাভাবিকভাবে চাপান উত্তর বিজেপি এবং তৃণমূলের মধ্যে এখনো চলছে। দুই দল এখনো পর্যন্ত কিন্তু জয়ের জন্য আশাবাদী। গড়ে আমরা যদি ধরি, তাহলে 294 আসনে 18-র কিছু বেশি রাউন্ডে গণনা হবে। এখনো পর্যন্ত কিন্তু 11 রাউন্ড গণনা শেষ হয়েছে। তো এই 11 রাউন্ডে গণনা শেষে 94 আসন হাতে আছে, আর মাত্র কোথাও 7টি, কোথাও 8টি রাউন্ড। সেক্ষেত্রে তৃণমূল কি পারবে বিজেপিকে টক্কর দিয়ে সরকার করতে? সেদিকে তাকিয়ে কিন্তু শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, গোটা বিশ্ব। জি সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ দেশ যুগে যুক্ত ছিলেন। দর্শক, আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার খবরাখবর।